স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, এই দোয়াটি মাত্র স্বামীর চেহারার দিকে তাকিয়ে স্ত্রী 7 বার পাঠ করুন। আপনার স্বামী আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে, আপনার সাথে আর ঝগড়া করবে না, আপনার সাথে আর খারাপ আচরণ করবে না। স্ত্রী যদি আপনি আমলটি করতে পারেন, বিশ্বাস করুন আপনার ঘরটা শান্তি ভরপুর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন একটি কোরআনী জাদুময় একটি আয়াতের কথা বলে দিব, যদি স্ত্রী স্বামীর সামনে দাঁড়িয়ে যদি পাঠ করতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর কারিশমা আপনি নিজের চোখে দেখতে পাবেন। তাহলে সেই আমলটি কিভাবে করবেন? অবশ্যই কিছু নিয়ম কানুন আপনাকে ফলো করতে হবে, অবশ্যই কিছু নিয়ম কানুন আপনাকে মানতে হবে। আর সে মতে যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার জন্য পাগল হবে, আপনাকে পরিপূর্ণ ভালোবাসা দিবে, ভালোবাসার মূল্য দিবে, আপনাকে চিনবে, আপনাকে জানবে, আপনাকে কদর করবে, সে মতে আপনার সাথে আচার ব্যবহার করবে। যারা স্ত্রী আছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন। আপনার মতো যারা অশান্তিতে ভুগতেছে তারা যেন আজকের এই আমলটি করে নিজের জীবনটাকে ফুলের মতো ফোটাতে পারে, স্বামীর প্রেম ভালোবাসা পেয়ে এবং স্ত্রী সন্তানদেরকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে। সে আমলটি আপনি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। আর পবিত্রতা হচ্ছে এই আমলের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই পবিত্রতা অর্জন করে যদি আমলটি করতে পারেন, আল্লাহর দরবারে আপনার আমলটা গ্রহণযোগ্য হয়ে যাবে। এই জন্য অনেকে আছেন যারা ভিডিও দেখেন এবং আমল করেন, কিন্তু আমলের নিয়ম কানুনগুলো আপনারা ফলো করেন না অথবা মানেন না। ভিডিও যদি একটু বড় হয়ে যায় আপনারা টেনে টেনে দেখেন, মূল পয়েন্টটা দেখে ফেলার চেষ্টা করেন, আর বাকি যে গুরুত্বপূর্ণ কথাগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু আপনারা দেখেন না, শুনেন না, সে মতে আমল করেন না, বিদায় এই আমলের কোনো ফলাফল আপনারা পান না। আমি আজকে যে কথাগুলা বলে দিব, সম্পূর্ণ কথাগুলা আপনাদের জীবনের জন্য উপকার হবে। তাই যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে। এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম ওযু করতে হবে। আর ওযু করার শুরুতে আমরা একটি কাজ ভুল করি, আর ওই ভুলের কারণে আমাদের ওযুটা শুদ্ধ হয় না, যেই কারণে আমাদের আমল করলে কোনো লাভ হয় না। কারণ কিছু কিছু আমল আছে আপনাকে ওযু করতেই হবে, ওযুর সহিত আমলটি করতে হবে। যদিও আপনি ওযু ছাড়া আমলটি করতে পারবেন, কিন্তু কোনো ফায়দা হবে না। প্রিয় দর্শক, তো ওযুর সময় যে কাজটা আমরা ভুল করি সেটি হচ্ছে আমরা ওযুর প্রারম্ভে, ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি না, যার ফলে আমাদের ওযুটা সহি শুদ্ধ হচ্ছে না। আর ওযু সহি শুদ্ধ না হওয়ার কারণে আজকে আমাদের আমলগুলা বিফলে চলে যাচ্ছে। কেন আউযু বিল্লাহ পাঠ করলে ওযুটা শুদ্ধ হবে? দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটার অর্থ হচ্ছে আপনি শয়তান থেকে রক্ষা চেয়েছেন মহান আল্লাহ তাআলার কাছে। আল্লাহর কাছে যখন আপনি শয়তান থেকে পানা চেয়েছেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে পানা